আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত প্যার হাজিরিন, আজকে আপনাদের সঙ্গে রোজার ফজিলত সম্পর্কে একটি হাদিস বর্ণনা করতেছি। রোজার ফজিলত সম্পর্কে হাদিসে মুবারাকা হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রোজা ও কোরআন বান্দার জন্য সুপারিশ করবেন। রোজা বলবে, হে আমার প্রতিপালক, হে আল্লাহ, আমি তাকে দিনের বেলায় খাদ্য ও কাম প্রবৃত্তি হতে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন, কবুল করুন। আর কোরআন বলবে, আমি তাকে রাতের বেলায় ঘুম হতে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। রোজা বলবে, হে আল্লাহ, আমার সুপারিশ কবুল করুন। কোরআন বলবে, হে আল্লাহ, আমার সুপারিশ কবুল করুন। ফিহি ফায়ুশফাআন রাওয়াহুল বাইহাকি ইমাম বাইহাকি শুআবুল ঈমানে এই কথা বর্ণনা করেছেন। রোজা এবং কোরআন সুপারিশ করবেন, তাদের সুপারিশ আল্লাহ কবুল করবেন, অতঃপর উভয়ের সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। মেশকাত শরীফ 173 পৃষ্ঠা। মেশকাত শরীফ 173 পৃষ্ঠা, যেখানে বান্দার জন্য নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত করলে কবুল করবেন, তারা সুপারিশ করবেন। নামাজ সুপারিশ করবেন, কোরআন সুপারিশ করবেন, রোজা সুপারিশ করবেন। এমনিভাবে সুপারিশের অনেক শ্রেণী রয়েছেন, মাকাম রয়েছেন। প্রথম পর্যায়ে রয়েছেন নবীগণ সুপারিশ করবেন, সিদ্দিকগণ সুপারিশ করবেন, শহীদগণ সুপারিশ করবেন, হাফিজ কোরআনগণ সুপারিশ করবেন, ওলি আল্লাহগণ সুপারিশ করবেন, আলেম ওলামা হক্কানি রব্বানি নাইবে নবী যারা আলেম ওলামা তারা সুপারিশ করবেন। ছোট ছোট শিশু বাচ্চারা মা বাবার জন্য সুপারিশ করবেন এবং তাদের সুপারিশ কবুল করাবে। এখানে রমজান রোজা এবং কোরআন তেলাওয়াত আমাদের জন্য, বান্দার জন্য সুপারিশ করবেন। আল্লাহ পাক আমাদের নামাজ রোজা সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন এবং এই নামাজ রোজা আমাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করুন। সুপারিশ আল্লাহ পাক গ্রহণ করুন, আমরা যেন সেই সুপারিশের ভাগীদার হতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।